প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো তুমি? আপনাদের ভালো আছি। ভালো আছো না? তোমার ফ্যামিলিতে কে কে আছে আরেকবার বলো তো। ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, বোন আছে। আচ্ছা, আমরা জানি কিন্তু, কারণ অনেকবার ভিডিও করা হয়েছে, 30-40 বার বা 15 বার ভিডিও করা হয়েছে, তুমি আজ পর্যন্ত সারা পাওনি। কিন্তু আমাদের নতুন দর্শক অ্যাড হয়, তারা জানে না, এই জন্য বারবার নাম এবং ঠিকানা বলতে হয়। এটা আমাদের নিয়ম। তো যাই হোক, তুমি ভালো আছো না? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তোমার উচ্চতার মান কতটুকু বলছিলে? 5 ফিট 4 ইঞ্চি। জি। তাহলে তো তোমার পুলিশের চাকরির কথা মানে অনায়াসে হয়েছে, মানে যাওয়ার কথা ছিল না, যদি টাকা পয়সা বা জি, টাকা পয়সা পুলিশের চাকরির জন্য চান্স পাইছিলাম, কিন্তু টাকা পয়সার জন্য পাইনি। বুঝতে পারছি। তাহলে তো খুবই কষ্টর ব্যাপার। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই তার দুটো বাচ্চা আছে, ওই দুটো বাচ্চার জন্য তোমাকে বিয়ে করতে চায়, তাদেরকে কি আগলে রাখতে পারবে? ইনশাআল্লাহ, কেন পারবো না? তার বাচ্চাই তো আমার বাচ্চাদের মতো আগলে রাখবো। আচ্ছা, তোমার জীবনে এমন ঘটনা হয় না যে তুমি বাজারে গেছো, মার্কেটে গেছো, কোনো বিয়ের অনুষ্ঠানে গেছো, তোমাকে হ্যাঁ, কোনো বাজে প্রস্তাব বা প্রেমের প্রস্তাব বাজে দিল? বাজে প্রস্তাব, প্রেমের প্রস্তাব এগুলা মেয়ে যেহেতু ওই যেগুলো করবেই, তাই বলে কি সবার সারা থেকে দৌড় দিব নাকি? বুঝেন নাই, গরিব। আর বিয়ের জন্য সবাই রিলেশন করে ঠিকই, কিন্তু ওই যে যখন বিয়ের 5 বছর 6 বছর রিলেশন করার পরে, তখন ওই যে বলে, যখন বিয়ের কথা বলে মেয়েটাকে, ছেলে বলে যে তোমার বাবাকে বলো আমাকে একটা বাইক দিতে, যৌতুক দিতে, ওই দিতে, সেই দিতে, তখন পারে না দিতে। তো আর রিলেশন করে তো মেয়েটা মরণ ছাড়া তার কিছুর হয় না। তো আমি মনে করি এটা না করাটাই ভালো। ও, বুঝতে পারছি। তুমি মনে করো যে ওটা না করাই ভালো। জি। যেহেতু বাবা মা বড় করছে, তাদের একটা স্বপ্ন আছে, হ্যাঁ। তারা বিয়ে না দিতে পারলেও এক চুল্লায় কিন্তু বিয়ে হয়ে যাবে। জি। আল্লাহ চিরদিন বাপের ঘরে রাখবে না, বাবার ঘরে, নাকি? তো তাদের সম্মানটা হেউ প্রতিপন্ন করতে চাচ্ছ না, নষ্ট করতে চাচ্ছ না, নাকি? জি। সঠিক বললাম তো? হ্যাঁ। তো যাই হোক, তুমি কি গার্মেন্টসে বা ছোটোখাটো কোনো জব যদি কোনো প্রবাসী ভাই দেয়, তুমি কি করবে এরকম? হ্যাঁ, আমি তো করতেই চাই, কিন্তু আমি তো পাচ্ছি না, এই জন্য করতে পারতেছি না। আচ্ছা, মুসলমানের একটা ছেলে 4টা বিয়ে করতে পারে, দুটা 3টা সে বিয়ে করছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওরকম মেয়ের সাথে কি তুমি বিয়ে বসবে? সমস্যা কি? ও যদি খাওয়াইতে পারে, একটা পুরুষের কপালে 7টা মেয়ে লেখা আছে, তো ও যদি 7টা বিয়ে করে খাওয়াইতে পারলে আমার কোনো আপত্তি নেই। মানে তোমাকে ওই যে 7টা না, সরি, 4টা পর্যন্ত বিয়ে করার রাইট আছে কোরআনে, 7টা পর্যন্ত নেই। তো যাই হোক, হয়তো ভুল বলছো, এটা নাথিং। এখন যদি কোনো প্রবাসী ভাই বিয়ে শাদী করে তোমাকে বাংলাদেশে রেখে যান, তাহলে তাদের ফ্যামিলিকে তুমি আগলা ধরে রাখতে পারবে কিনা? শ্বশুর শাশুড়ির সাথে খারাপ রিয়াক্ট করবে কিনা? ইনশাল্লাহ ভালো আচরণ করবো, খারাপ রিয়েট করবো না। খারাপ খারাপ আচরণ করবে না তো? না। আচ্ছা, তোমাকে বিয়ে করে বাইরে রেখে গেলেন, তার একটা দেবর আছে, হয়তো তোমার বয়স হবে বা 12 বছর 15 বছর হবে, তার সাথে কি পরকে লিপ্ত হবে কিনা? কেন হবো? আমার দেবর মানে আমার ছোট ভাইয়ের মতো, তো ভাইয়ের সাথে কি পরকে লিপ্ত হওয়া যায়? কারণ হচ্ছে যে স্বামী আসবে 3 বছর পরে, তোমার তো একটা চাহিদা আছে, সেটা ঠিক আছে, তোমার একটা আবেগ আছে, অনুভূতি আছে, তার সেটা সাথে শেয়ার করতে পারো, এটা করবে কিনা? সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি ছোটবেলা থেকে গত 18 বছর বয়স পর্যন্ত যদি নিজের ইয়েটাকে কন্ট্রোল করতে পারি, আর স্বামী আসবে 3 বছর 6 বছর পর্যন্ত, পারবো না কেন? ইনশাল্লাহ পারবো। যাই হোক, আমরা অনেক কথাই তুলে ধরলাম, সব কথা হয়তো তুলে ধরা হয় না, দর্শক বন্ধু ক্ষমা দৃষ্টিতে আমাদেরকে দেখবেন। তো যাই হোক, মেয়েটার কোনো ফোন নেই, আবারও বলছি, মেয়েটার কোনো ফোন নেই, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।